যাইয়া বিড়বিড় করতেছে। এমন সময় মক্কার আরেক নেতা, তার নাম হলো সাফওয়ান, তারে নাগাল পাইছে। পাইয়া সেটা বলতেছে, মুসলমানের হাতে আমাদের সমস্ত নেতারা মায়ের খাইলো, আমার ছেলে মুসলমানদের হাতে বন্দি রইল, আমরা বাইসা থেকে লাভ কি? এই মূর্তিগুলার বন্দিগি করেও লাভ কি? এই মুহূর্তে সাফওয়ান, সে আবার আবু জাহিলের মতো নেতা ছিল, উমায়েরকে বলল, হে উমায়ের, আসলে আমরা বেঁচে থেকে কোনো লাভ নেই, ফার্ম দে। কবিলে, আমার যদি ছেলে মেয়ে তাদের খাওয়ানোর কোনো ব্যবস্থা হইতো, তাহলে আমি এক কোন তলোয়ার নিয়ে আসেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুই খণ্ডিত করে দিতাম। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। সাফওয়ান কয়, তুমি যদি তলোয়ার নিয়ে আসেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেটে আসতে পারো, তাহলে তোমার ছেলে মেয়ের রেইনের যত দায় দায়িত্ব আছে আমি নিয়ে নিলাম। বলে সত্যি বলছো? বলে হ্যাঁ। সাফওয়ান এ কাফের নিল, আর এই উমায়ের সে একটা তলোয়ারের মধ্যে বিষ মাইখে আল্লাহর নবীরে মারার জন্য, শহীদ করার জন্য রওনা হয়েছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু গো, তাম পৃথিবীর মানুষগুলো যদি শত্রুতামি করে, তাম পৃথিবীর কোন মানুষ দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। আমি আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নিয়েছি। কে নিছে? আল্লাহ। কে নিছে? তুমি সেন্টু মিয়ার মন্টু মিয়ার দায়িত্ব নিছিনি আল্লাহ? আরে নিছিনি তো, না নিলে আবার নবীর সাথে তোমার তুলনা হয় কিভাবে? নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর ইজ্জতের সাথে তোর ইজ্জতের সমান হয় কিভাবে? আমার আল্লাহ আমার নবীর হেফাজতের দায়িত্ব নিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হেফাজতের দায়িত্ব নিছে। আমার নবীর থুতু মুবারকের মর্যাদা তাম পৃথিবীর কোন মানুষের কাছে আছে কিনা? আছে। আরে আছে কিনা? থুতু মুবারকের কত মর্যাদা জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নাকি আপনাদের? না, গেছিলেন গা কিছু মানুষ দায়িত্ব জায়গা আসছেন আলহামদুলিল্লাহ। আমি মনে মনে ভাবছি সবাই গেলে গো, আমার একটা ভাই আছে, কবলে হুজুর আপনার নামটা শুই না, আমি বইছি আল্লাহ ভরসা, ফজর তৈল শুনে যাবো আলহামদুলিল্লাহ বলেন। এইরকম কিছু ভাইয়েরা আছে, আমি এই এলাকাতে অনেক প্রোগ্রাম করি, অনেকেই আমাকে চিনেন, হয়তো বা সিরাজির ওয়াজ শোনার জন্য আপনারা রয়েছেন। আজকে আপনাদের আল্লাহ যেন কবুল করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মাহফিল কি শুরু হওয়ার থেকে হাদিস শরীফে নাই যে 11টা পর্যন্ত আল্লাহর রহমত, তারপরে নাই। রাসূল বলেন, ও নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এই দরবার চলবে ততক্ষণ আল্লাহর করুণা, রাহমাত, বারাকাত আপনাদের প্রতি নাযিল হতেই থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মুবারকের মর্যাদা কত বেশি জানেন? সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা ফাতেমার ঘরে গেছেন, গিয়া দেখে ইমাম হাসান হুসাইন পেটের খিদায় ছটফট করতেছে। নানা 3 দিন পর্যন্ত আজকে কিছু খাই না, নানা গো দয়া করে কি একটু খানার ব্যবস্থা করে দিবেন? আমার নবীজি বললেন ঠিক আছে থাকো। নবীজি বেরিয়ে গেলেন, একটু সামনে গেলেন, গিয়া দেখে একটা ইহুদি ব্যক্তি বালতি দিয়ে পানি উঠাইতেছে। কি উঠা? কুয়া থেকে পানি উঠাইতেছে। আমার নবী ডাক দিলেন, ইহুদি রে, দিবি কি একটু পানি উঠাবো, তার বিনিময়ে কিছু খাদ্যের ব্যবস্থা, যদি কাজ করতে পারো দেব। নবীজি রশি ধরে ধরে কুয়া থেকে পানি উঠা শুরু করলেন। 8 থেকে 9 বালতি পানি উঠাইলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, এমন সময় দেখা যায় বালতিটা নবীজির হাত মোবারক থেকে ছিঁড়ে গভীর কুয়ার তলদেশে পড়ে গিয়েছে। ইহুদি কো বালতি কয় পড়ে গেছে। ইহুদি তো না বুঝে তার হাতটা নিয়ে নবীজির কদমের মধ্যে লাগাই দিছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী এবার কুয়ার দিকে তাকাইলেন, সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের তাকানোর সাথে সাথে আমার আল্লাহ কুয়ার পানি ভরপুর করে দিয়া কুয়ার বালতি নবীজির হাতে পৌঁছাইয়া দিলেন। আরে ইহুদি, নে তোর বালতি, আর আমি যে পানি উঠাইলাম তার বিনিময় কয়েকটি খেজুর দিবি কি? নবীজির হাতে কয়েকটি খেজুর দিলেন। এবার খেজুর গুলো নিয়ে 3 দিন পর্যন্ত ইমাম হাসান হুসেন খাই না কিছু, নিয়ে দিল, নাও খেয়ে নাও। এমন সময় যে ইহুদি নবীজির হাতটা নবীজির পা মুবারকে লাগাইছিল,
ইহুদি মনে মনে ভাবলো, জীবনে কত মানুষ দেখলাম রে, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই যিনি তাকানোর সাথে সাথে গভীর কুয়ার তলদেশ থেকে বালতি হাতে এসে যায়। বলুন সুবহানাল্লাহ। এবার নবীর সাথে আমি বেয়াদবি করলাম, আমি কেমন করে তার মাপ চাই? মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। সাথে সাথে একটা ধারালো তলোয়ার নিয়ে আসলো, এনে জমিনের মধ্যে হাতটা রেখে আর একটা তলোয়ার দিয়া হাতটা জিন্দা হাতটাকে দুখণ্ডিত করে দিয়েছে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত জিন্দা হাতটা থরথর করে কম্পন শুরু হয়ে গেল, রক্তগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়তেছে। স্ত্রী এসে ডাকতে বলে, স্বামী গো, এ কি করেছো তুমি? এমন অন্যায় কাজ কি মানুষে করে? মানুষের অঙ্গ নিজে কেটে দিতে পারে? জানিস না এ হাত কত বড় বেয়াদবি করেছে? আমার শরীরের মধ্যে আগুনের মতো যন্ত্রণা উঠে গেল। এই হাতের শাস্তি হয়েছে। কাটা হাতটাকে এইভাবে হাতে করে নিয়ে চলে গেল আল্লাহর নবী মসজিদে নববীর কিনারায়। সাহাবীরা রে, কোথায় রহমতের নবীর খবর কি একটু দিবি? কি জন্য তোমার এই অবস্থা কেন? বলবো না। নবী খাতুনে জান্নাত ফাতেমার বাসায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে গেলেন। গিয়ে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় আসলেন। আয়েশা দেখে ইহুদির হাতের মধ্যে কাটা হাতটা, তাজা হাত তো কাঁপতাছে আর রক্ত পড়তাছে। কি ব্যাপার? কোথায় গো? তোমার আব্বু কোথায়? নবীজি কথা শুনে বাহির হয়ে আসলেন। এসে দেখে একটা হাত কাটা, আর হাতের মধ্যে তার কাটা হাতটা, রক্তগুলো পড়তেছে। ইহুদি রে, এই অবস্থা করলি কেন? নবী গো, আমি কি জানতাম আপনি জমানার শেষ নবী। আমার এই হাত দ্বারা বেয়াদবি করেছি, এই জন্য হাতকে দুখণ্ডিত করে দিলাম, এই হাতের শাস্তি করেছি। নবী, আমি ভুল করে ফেলেছি, আমারে ওই মধুর কলেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলেমা পড়ে মুসলমান বানাই দিন। নবী আর কি চাস? হুজুর আর কিছু চাই না, আমি যে বেয়াদবি করেছি আল্লাহ ক্ষমা করবে কিনা। আমার মাহবুব, আমার আল্লাহ কেউ যখন মুসলমান হয়ে যায় তার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, মুসলমান হয়ে গিয়েছো, এবার কোথায় আসছো? ওই নবীর কিনারায় রে, যে নবীর জন্য আল্লাহ তামাম পৃথিবী বানাইলো, রাহমাতাল লিল আলামিনের কদম থেকে কেউ ফিরা যায় না। দেরে ইহুদি দে, তোর হাতটা নবী পাক ইশারা করে লাগায় দেয়। বলুন সুবহানাল্লাহ। জিন্দা হাতটা নিয়ে কাফের ওই ইহুদির হাতের সাথে লাগাই দিলেন, আর একটু থুতু মুবারক দিয়া দিলেন। সাথে সাথে কাটা হাতটা আগের মতো ভালো হয়ে যায়। তাকবীর, তাহলে আমার নবীজির হাতের মধ্যে কিছু আছে কিনা? আরে আছে কিনা? শুধু তাই নয়, আল্লাহ নবীর থুতু মুবারকের মধ্যে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন। হযরতে আতিক বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পা ভেঙে গেল। নবীজির কাছে গিয়ে বললেন, নবী গো, পা তো ভেঙে গিয়েছে, কি করব? আমার নবীজি থুতু মুবারক দিয়া দিলেন, সাথে সাথে পা ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ আসেনি পয়সা? আরে আছে কিনা? পাওটা বাইঙ্গা দেখেন না, 4টা রড লাগাইবো আপনার দুই দিক, 3 মাস পর্যন্ত আপনার হেরাত ছয় রাখবে, না লড়তে পারবেন না চড়তে পারবেন। পৃথিবীর মধ্যে এমন কোন ডাক্তার আবিষ্কার হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর নবী চলে গেলেন জাবেরের বাড়িতে, খন্দকের যুদ্ধের ময়দানে। কানে কানে গিয়া কয়, নবী গো, আজকে কয়েকদিন পর্যন্ত খান না, আমার বাসায় দাওয়াত লো। নবী দাওয়াত নিছে। হুজুর 3 জন যাই, বলে ঠিক আছে। নবীজি দাওয়াত দিয়ে চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 সৈন্য নিয়ে জাবেরের বাড়িতে হাজির। নবীজি বলুন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের ভিতরে একবার যা, বাইরে একবার যা। আমার নবী কই, কে রে জাবের, কি হইছে? হুজুর দাওয়াত দিলাম কয়েকজন মাত্র,
1000 সৈন্য নিয়ে যাবের বাড়িতে আসছেন, কি দিয়া গো পরিবেশন করব? আমার নবী কয়, জানিস না রে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমত নিয়ে দুনিয়াতে আগমন করেছে, কোথায় তোমার কি ব্যবস্থা করেছো? হুজুরি 1 কেজি আটা হবে। আমার নবীজি বলেন, আটাগুলো নিয়ে আসো। নবী পাকের সামনে নিয়ে আসতেন, একটু ধুতু মুবারক দিয়ে আসতেন। আর কি করেছো? একটু বকরির গোশতের ব্যবস্থা করেছি। নবীজি একটু ধুতু মুবারক দিয়ে দিলেন। 1000 সৈন্য রুটি খাইলো, গোশত খাইলো, রুটি কমে না, গোশত কমে না। আমার নবী থুতু মুবারকের মধ্যে আছে নি কিছু? আছে। আরে আছে কিনা? তোর থুতুর মধ্যে কি আছে বেটা? তাহলে আমার নবীর ইজ্জত কে দিছে? আরে কে দিছে? যে নবীর থুতু মুবারকের মধ্যে এত মর্যাদা, এই নবীরে